আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জানাবো। তো এক বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে, প্রিয় সাহেব, পিরিয়ড অবস্থায় মেয়েদের পিরিয়ড থাকে 10 দিন, কিন্তু এবার 5 দিনের মাথায় শেষ হয়ে গেছে আমার। তাহলে বাকি 5 দিন শবে বরাতের নামাজ ও রোজা কিভাবে রাখবো বা রাখা যাবে কিনা, এ বিষয় সম্পর্কে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। মানে মেয়েদের পিরিয়ড থাকে 10 দিন, কিন্তু আমার 5 দিনেই শেষ। তো বাকি যে 5 দিন আছে, এই 5 দিনের ভিতরে শবে বরাত এসে গেছে। তো এখন আমি নামাজ পড়তে পারবো কিনা শবে বরাতের, এবং রোজা রাখতে পারবো কিনা। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, প্রথমে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইসলামে পিরিয়ড গণনা হয় রক্ত দেখে। ইসলামে পিরিয়ড গণনা হয় রক্ত দেখা যাওয়ার উপর, দিন গুণে নয়। যদি 5 দিনের মাথায় রক্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়, সাদা স্রাব বা পরিষ্কার ভাব দেখা যায়, তাহলে ওই নারী পবিত্র তাহির হয়ে গেছেন। তো এখন কি করবেন? ফরজ গোসল করবেন, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন, শবে বরাতের রোজাও রাখতে পারবেন, কোরআন তেলাওয়াত, দুয়া, জিকির সব করতে পারবেন। এক্ষেত্রে আগের 10 দিনের অভ্যাস বাধা হবে না, কিন্তু একটা শর্ত আছে। যদি আবার 5 দিন পর রক্ত ফিরে আসে অথবা সন্দেহ থাকে পরিষ্কার হয়েছে কিনা, তাহলে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। শবে বরাতের জন্য বিশেষ কথা হচ্ছে, যদি শবে বরাতের আগে বা রাতে আপনি পবিত্র অবস্থায় থাকেন, তাহলে শবে বরাতের সব আমল, নামাজ, রোজা সবই সহিহ হবে ইনশাআল্লাহ। পিরিয়ড 10 দিনের অভ্যাস হলেও 5 দিনে শেষ হয়ে গেলে গোসল করার পর শবে বরাতের নামাজ পড়া যাবে, শবে বরাতের রোজা রাখা যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি উপকারে এলে লাইক দিন, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।